দেশে সংসদীয় পদ্ধতি পুনঃপ্রবর্তনের পর সবশেষ ১৯৯১ সালে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। এরপর কেটেছে প্রায় ৩ যুগ। আসছে ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এরই মধ্যে সরগরম রাজনীতির মাঠ। আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে রবিবার ২টি মনোনয়ন ফরম সংগ্রহ করেছে ক্ষমতাসীন দল বিএনপি। সিইসির কার্যালয় থেকে দলের পক্ষে ফরম সংগ্রহ করেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং দলের জ্যেষ্ঠ নেতা রুহুল কবির রিজভী। বিএনপির প্রতিনিধি দল এসে আজকে সকালবেলা একটা মনোনয়নপত্র নিয়ে গেছেন। আর এখনো পর্যন্ত আর কোনো দল বা কোনো প্রার্থী এসে আমাদের কাছ থেকে মনোনয়নপত্র নেন নাই, শুধুমাত্র বিএনপি নিয়েছে। স্থানীয় নির্বাচনের আচরণবিধি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ইসি সচিব জানান, এই নির্বাচনে ভোট দেবেন দেশের ১২,৮৬,৩২,০০০ ভোটার। স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে আচরণ বিধিমালার গুলো আজকে আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। 5টা আপনার সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের আচরণ বিধিমালা। আইনের ব্যাপারটা এখনো পর্যন্ত পাঠানো হয়নি, নথিটা প্রক্রিয়াজাত আছে। এটা সম্পন্ন হয়ে গেলে সেটাও পাঠিয়ে দেব। এদিকে এলটিভির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদকে রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত প্রার্থী করেছে জামায়াত এনসিপি ঐক্যজোট। জামায়াত আমিরের সরকারি বাসভবনে রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থিতা নিয়ে বৈঠক শেষে অলি আহমদের নাম ঘোষণা করা হয়। আমাদের পক্ষ থেকে এই রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হবেন আমাদের 11 দলেরই শরিক দল, এলডিপির সম্মানিত চেয়ারম্যান এবং বাংলাদেশের একজন অভিজ্ঞ রাজনীতিবিদ। আমাদের বিবেচনায় সর্বোত্তম ব্যক্তিটাকেই আমরা এই দেশের প্রেসিডেন্ট পদে মনোনয়ন দিয়েছি। আপনারা দোয়া করবেন আমাদের প্রত্যেকটি কাজ যেন জাতির জন্য হয়, জাতির কল্যাণের জন্য হয়। আমরা এই ব্যাপারে ইনশাল্লাহ কোনো আপোষ করব না। ব্রিফিংয়ে জানানো হয়, রাষ্ট্রপতি নির্বাচনে নিশ্চিত হার থাকলেও গণতন্ত্রের স্বার্থে অংশ নিচ্ছে 11 দলীয় ঐক্যজোট। রাজনীতি স্বচ্ছ হওয়া উচিত, প্রতিদ্বন্দ্বিতামূলক হওয়া উচিত। মিয়া আমিরুল, এখন, ঢাকা। তিনিও আছেন, তিনিও সালাম দিবেন।